তো গতদিন আমরা করেছিলাম, গতদিন আমরা কি করেছিলাম, টাইপ, হ্যাঁ পাওয়ার অ্যানালাইসিস। তো টাইপ 9 এ কারো অসুবিধা আছে? টাইপ 9 এ কারো অসুবিধা আছে কিনা? যদি থাকে তাহলে বলতে পারে। না না আচ্ছা, ও অ্যান্সার দেওয়া নাই, হ্যাঁ ওটা বানাই দেবো, তো অ্যান্সার দেওয়া নাই, আগে কিন্তু ভুল না, আমরা পরে হয়তো সলিউশন করবো। আচ্ছা, আর কোনো কথা? ঠিক আছে, তাহলে আজকে আমাদের পার্ট হচ্ছে এসি পাওয়ার অ্যানালাইসিস। ঠিক আছে, সো এসি অ্যাভারেজ পাওয়ার, রেজিস্ট্যান্স পাওয়ার কি অ্যাভারেজ পাওয়ার, আমাদের আজকে আলোচনার টপিক। তো দেখেন, একটা সার্কিট, আচ্ছা এটা কি সার্কিট, ধরি যেখানে সাপ্লাই ভোল্টেজ একটা লোড, এই সার্কিটে ধরি আমাদের দেওয়া আছে ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ মানে Vm cos ওমেগা টি প্লাস থিটা ভি বলি, যেহেতু ভোল্টেজের অ্যাঙ্গেল তাই থিটা ভি বলি। ঠিক আছে, আচ্ছা তারপরে ধরি এই সার্কিটে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে I ইকুয়াল টু Im cos ওমেগা টি প্লাস থিটা, আমি প্লাস অথবা মাইনাস অথবা দিলাম আর কি। তাহলে আমরা এখন আলোচনা করতেছি এসি পাওয়ার অ্যানালাইসিস। এই একটা সার্কিট দিলাম, এই সার্কিটে আমরা ভোল্টেজ দিলাম কি V ইকুয়াল টু Vm cos ওমেগা টি প্লাস থিটা ভি, ভোল্টেজের ফর্মুলা I ইকুয়াল টু Im cos ওমেগা টি প্লাস থিটা। দুজন সার্কিট দিতেছে আমাদের তাই এটা ওমেগা টি এটা কি ওমেগা টি রেখেছে। আচ্ছা, তাহলে এখন ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার মানে কি? ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার মানে জানি যে ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ ইনটু ইনস্ট্যান্টানিয়াস কি কারেন্ট। তো ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ মানে কি Vm cos ওমেগা টি প্লাস থিটা ভি ইনটু I মানে Im cos ওমেগা টি প্লাস থিটা I। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে আসবে Vm Im cos ওমেগা টি প্লাস থিটা ভি ইনটু cos ওমেগা টি প্লাস থিটা I। আচ্ছা, তাহলে দেখেন এখন এটা cos A, এটা কি cos B। আচ্ছা এক সেকেন্ড, তো দেখেন cos A cos B সূত্র জানি আমরা, কেউ বলেন cos A cos B সূত্র কি? cos A cos B সূত্র কি? এখানে দেখেন এটা cos, এটা যদি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ওটাই cos, এটা থিটা ওমেগা টি প্লাস থিটা ভি cos ওমেগা টি প্লাস থিটা, মানে এটা একটা মান, এটা একটা বলতে পারি cos A, এটা cos B। এখন আমরা লিখি যে Vm Im, ঠিক আছে, ইনটু cos A cos B সূত্র হচ্ছে 1/2 cos, সেকেন্ড ব্র্যাকেট টান দিতে হবে, 1/2 ইনটু cos A প্লাস B প্লাস cos A মাইনাস B, A প্লাস মানে ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস ওমেগা টি প্লাস থিটা I। আচ্ছা, তারপর কি আসবে আবার cos প্লাস cos A মাইনাস B, মানে ওমেগা টি প্লাস থিটা ভি মাইনাস ওমেগা টি প্লাস থিটা I। এই যে সূত্র দেখেন, আমরা বলি cos A cos B সূত্র হলো 1/2 ইনটু cos A প্লাস B প্লাস cos A মাইনাস B এর সূত্র। আচ্ছা দিলাম, এবার আসি আমরা আরেকটা কেসে আসি, তাহলে Vm Im বাই কত 2। আচ্ছা ঠিক আছে, তো আমরা কমন নিই এখানে cos, এটা কি আছে প্লাস, এটাও প্লাস, তাহলে কি হবে ওমেগা টি দুটো কি যোগ হয়ে যাবে না, লিখতে পারি cos 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা, তাহলে থিটা ভি প্লাস থিটা I। আচ্ছা প্লাস এখানে মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওমেগা টি প্লাস ওমেগা টি কেটে যাবে, তাহলে লিখতে পারি যে শুধু ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কি কারেন্ট যদি এখানে যোগ করি ওমেগা টি মাইনাস আছে, ওমেগা টি প্লাস প্লাস মাইনাস প্লাস কেটে যাবে। আচ্ছা প্লাস এখানে কি মাইনাস, প্লাস আছে মাইনাস, অর্থাৎ থিটা ভি মাইনাস হবে থিটা I হবে। ঠিক আছে, তাহলে শেষ রেজাল্ট কি আপনাদের এটা আসলো ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার যে Vm I/2 cos 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা I প্লাস cos থিটা ভি মাইনাস থিটা I। এটা আসলো, এটা আসলো হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার, যে কোনো সার্কিটে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের সূত্রটা আসলো। দেখেন এটা প্রশ্ন আছে কিনা কারোর? হ্যাঁ নিচে আমরা আরেকটু লিখি, মানে আলাদা করে লিখতে হবে Vm/2 cos 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা I প্লাস Vm I/2 cos থিটা ভি মাইনাস থিটা I। এটাই কথা, এটা কি সেই কথা, এটা আসলে কি ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার, যদি ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার বের করতে বলে তাহলে আমরা এইভাবে করব, এটা হচ্ছে তার সূত্র হয়ে গেল। কারণ অসুবিধা থাকলে বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে কি মুছে দেবো না? হ্যাঁ ঠিক আছে, আমি মুছে দেবো, এই আমাদের ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার সূত্র। হ্যাঁ ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার মানে সমস্যা করব না, কেন কি তো এই ইকুয়েশন, ইকুয়েশন কি তো পেয়েছি না, এখানে তো পেলাম রেজাল্ট Vm I/2 cos 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা I। আচ্ছা তারপরে আবার প্লাস Vm I/2 Vm I/2 cos থিটা ভি মাইনাস থিটা I। দেখেন আমরা এখানে তো ঠিক আছে। আচ্ছা তাহলে নেক্সট সমস্যা করব আমরা, তাহলে শেষ মেথড ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার সূত্র আমাদের এটা আসবে তাই না? আচ্ছা এই যে টাইম আছে না, টাইম সাথে দিলে মানে হবে সময় এখানে আছে। আচ্ছা দেখো আমরা এভারেজ পাওয়ার করব, ঠিক আছে, ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার এভারেজ পাওয়ার, তো কোন মানকে যদি আমরা এভারেজ পাওয়ার করতে যাই তাহলে আমরা কি করি, আমরা ইন্টিগ্রেশন করি না,
কোনো পাওয়ারকে যদি আমরা সলভ করতে চাই ইন্টিগ্রেশন ওয়েভটা কি cos মানে sin চলে বের করব এরিয়া বাই বেস দেওয়া এভারেজ বের করতে পারবো অথবা ইন্টিগ্রেশনের মাধ্যমে এভারেজ বের করতে পারবো তারপরে যদি আমরা এভারেজ সলভ করতে পারলে যে কি এভারেজ পাওয়া তাহলে কি হবে ইন্টিগ্রেশন আমরা কি জানি যে আচ্ছা ইন্টিগ্রেশন করি 0 থেকে t pt এটাকে করে আমরা ওমেগা t এর সাপেক্ষে করব ইন্টিগ্রেশন করব ঠিক আছে 0 থেকে t এর সেটাকে আমরা ওমেগা t এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পেয়ে যাব ওমেগা t এর সাপেক্ষে t এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এভারেজ পেয়ে যাব কই আমরা দেখি যে vm in/2 cos 2 omega t plus theta t plus theta I আচ্ছা আবার প্লাস vm in/2 cos theta t minus theta I এটা ইন্টিগ্রেশন কি 0 থেকে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন দেখেন এখন এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই যে ভ্যালু আছে ইন্টিগ্রেশন করলে এই ভ্যালুটা কি আসবে 0 আসবে এই যে ভ্যালু আছে না ইন্টিগ্রেশন করলে এই ভ্যালুটা কি আসবে 0 আসবে আবার বলছি এই যে এখানে যে ভ্যালু আছে ইন্টিগ্রেশন করলে এই ভ্যালুটা 0 আসবে শুধু এই ভ্যালুটা থাকবে অর্থাৎ আমরা লিখতে পারি যে p average equal to vm in/2 into cos voltage angle minus current angle average সূত্র এই আসবে না কারণ প্রশ্ন থাকে করতে ও বাই টি আচ্ছা বাই টি বলে না average টি ধরা হয় হ্যাঁ বলেন এটা ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন করলে 0 আসবে যেহেতু এখানে 2 ওমেগা টি আছে এখানে ইন্টিগ্রেশন করলে 0 আসবে ঠিক আছে এখানে এটা ইন্টিগ্রেশন করলে যেহেতু যার সাথে আমাদের কোন ইন্টিগ্রেশন করা নাকি ইন্টিগ্রেশন দেখেন তার সাথে কি সাবমিট করতেছি এখানে কি আছে না আর যদি 3 না থাকে তাহলে কি আছে 1 আছে 1 ইন্টিগ্রেশন করলে যার সাথে করব ইন্টিগ্রেশন কি হয়ে যাবে তাহলে কি আমি এটা করতেছি না তাহলে কি হয়ে যাবে এখানে আর এখানে যেহেতু 2 ওমেগা টি আছে তাই এর ইন্টিগ্রেশন হয়ে যাবে 0 অর্থাৎ এই টোটালটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যেটা আসবে আমাদের এইটা vm in/2 cos theta t minus theta আসবে তাহলে আমাদের এটা আসলে ইনস্ট্যান্ট পাওয়ার সূত্র এটা আসলে আমাদের কি এভারেজ পাওয়ার সূত্র এখানে আমরা আরেকটু লিখতে পারি vm by root 2 into I by root 2 cos theta t minus theta I vm by root 2 গুণ করলে কি হবে তো vm by root 2 মানে কি v minus I by root 2 মানে কি I minus আচ্ছা তারপরে cos theta t minus theta I অর্থাৎ এভারেজ পাওয়ার সূত্র কি v minus I minus cos ভোল্টেজ অ্যাঙ্গেল minus কারেন্ট অ্যাঙ্গেল দেখেন কেউ কিছু কারো কিছু বলা থাকলে বলতে পারেন বুঝছেন নাই হ্যাঁ এই যে vm by 2 রয়েছে এখানে vm by 2 তুমি তাহলে root 2 হয়ে যাবে না আবার vm by 2 মানে তো RMS আচ্ছা তাহলে এই জন্য আমাদের পাওয়ার যদি এভারেজ পাওয়ার বলে তবুও মানে হয় কি RMS এটা আগে আমরা বলেছি RMS টাইম টাইম RMS এর জন্য হিট পাওয়া হয় সেজন্য পাওয়ার হয় RMS আবার এখানে দেখলাম যে ইনস্ট্যান্স যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি আসে RMS সেজন্য এভারেজ পাওয়ার সূত্র হচ্ছে RMS এভারেজ পাওয়ার সূত্র হয় না RMS নিব আগে কিছু বলবো এখানে কারণ কিছু বলা আছে না ঠিক আছে তাহলে মুছে দিলাম এবার তাহলে আমরা ম্যাথ চলে আসি এটা তো আমরা লিখেছি পাওয়ার টাইম লিখেছি না এখানে তো আমরা লিখেছি না আচ্ছা রাইট শুনুন কি বলছে 2 নম্বরে করে আমরা 2 নম্বরে রাখি আচ্ছা 2 নম্বরে বলছে ক্যালকুলেট রেজিস্ট্যান্স পাওয়ার এন্ড এভারেজ পাওয়ার অ্যাবজর্ব অর্থাৎ একটা ভোল্টেজ চার্জ দেওয়া কত 15 sin 10t প্লাস 60 ডিগ্রি আচ্ছা ইকুয়াল 80 cos 10t প্লাস 20 ডিগ্রি যদি হয় তাহলে এর এভারেজ পাওয়ার বাই করো এর ইনস্ট্যান্স পাওয়ার দেখাও এগেইন কত t ইকুয়াল টু যদি 2 মিলিসেকেন্ড হয় তখন ইনস্ট্যান্স পাওয়ার কত হবে সেটা পাবো প্রশ্নটা আমি বানাইছি আপনারা সেটা পরবর্তী পাবেন যে যদি সময় 2 মিলিসেকেন্ড হয় তখন ইনস্ট্যান্স পাওয়ার সেটা পাবো আর সেটা দেখা অসুবিধা নেই তো সর্বপ্রথম আমরা ক্লিয়ার করব ইনস্ট্যান্স পাওয়ার সূত্র আমরা জানি ইনস্ট্যান্স পাওয়ার সূত্র আমরা জানি না যে vm in/2 cos 2 omega t plus theta t plus theta I তারপর প্লাস vm in/2 cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল তাহলে বসাই দিই আমরা vm কত 15 ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এখানে sin এখানে cos দুইটা দুই রকম একটা sin আছে ঠিক আছে cos আছে দুইটা দুই রকম না আমি যদি দুইটা দুই রকম হয় তাহলে অসুবিধা দুইটা দুই রকম হয় তাহলে পাওয়ার কম করে দেন আমি কি করব বিকাশ করতে আমরা জানি আগে জানি দুই রকম দুই রকম তাহলে মেশানো যায় না তাহলে sin আছে cos করতে হবে cos এর কি করব sin এখানে করলে হবে দেখেন আমরা যদি 10 করতে তাহলে 15 cos 20 প্লাস 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি তাহলে শেষে কি আছে যে 15 cos 20 মাইনাস 30 ডিগ্রি আচ্ছা এবার আসে তো 15 vm i কত আসে
বাই 2 cos 2 ইনটু ওমেগা ওমেগা মানে কত 10 দেওয়া আছে 10 আচ্ছা তারপরে প্লাস ভোল্টেজ অ্যাঙ্গেল প্লাস কারেন্ট ভোল্টেজ অ্যাঙ্গেল কত -30 কারেন্ট অ্যাঙ্গেল কত 20 তাহলে দেখি ভোল্টেজ অ্যাঙ্গেল কি -30 তাহলে -30 কারেন্ট অ্যাঙ্গেল প্লাস 20 ঠিক আছে আচ্ছা প্লাস কি দিছে প্লাস দিছে আবার VMI বাই 2 অর্থাৎ 15 ইনটু 80 বাই 2 cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট ভোল্টেজ অ্যাঙ্গেল কত -30 কারেন্ট অ্যাঙ্গেল কত প্লাস 20 তাহলে কি -20 মাইনাস মানে প্লাস সরি কারেন্ট অ্যাঙ্গেল -30 উল্টা না ভোল্টেজ অ্যাঙ্গেল তো 20 এখানে বলতে লিখেছি যেখানে কি হবে যে প্লাস 20 -30 প্লাস 20 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল আবার মাইনাস মাইনাস কি হবে প্লাস 20 তাহলে আমরা এখানে শেষে কি হবে পিটি ইকুয়াল টু এটা হলো কত VMI বাই 2 হচ্ছে 600 cos 20t 20t মাইনাস 10 ডিগ্রি প্লাস এটা যদি করে এখানে কত হবে 600 আর এই মানটি কত হবে দেখি ক্যালকুলেটরে 15 ইনটু 80 বাই 2 সো ইনটু cos 50 ডিগ্রি হ্যাঁ 350.7 350.7 এই হচ্ছে আমাদের ওয়াট এটা আমাদের নির্ণয় আনসার সেটা দেখেন ইনস্ট্যান্ট পাওয়ার ইনস্ট্যান্ট পাওয়ার সূত্র কি জানেন VMI বাই 2 cos omega t প্লাস theta প্লাস theta i প্লাস VMI বাই 2 cos omega t omega theta i মাইনাস theta i যা যা টাকা নাম বসাই দিলে শেষ রেজাল্ট চলে যাবে এটা কোন মান দেবেন কেন সময় দিতে হবে সময় দিয়ে দিলে একদম মান দিতে হবে সময় দিলে একদম মান দেবে না তো এরকম ভাবে আমাদের লিখতে হবে দেখেন ইনস্ট্যান্ট পাওয়ার এর সমস্যা আছে না ইনস্ট্যান্ট পাওয়ার এর অসুবিধা আছে না আলাদা কখনো সম্ভব না সব জায়গায় যদি হবে না আলাদা হলে পাওয়ার হবে সেটা টাইপ 11 নম্বর আছে আলাদা ফ্রিকোয়েন্সি সাথে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি তো কখনো হিসেবে আনবে আছে এটা করতে হবে হারমোনিক্স বলে দেখেন তো ইনস্ট্যান্ট লিটার প্রশ্ন আছে না সূত্রের মধ্যে বসাই দিলে সূত্র নম্বর করলাম আচ্ছা তাহলে এবার আমরা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার এবার আমরা সূত্র দিলাম যে V RMS I RMS ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল বসাই V RMS মানে কি 15 বাই √2 I RMS মানে কি 80 সরি V RMS তো 15 V RMS হলো 80 বাই √2 I RMS কত 15 বাই √2 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট ভোল্টেজ অ্যাঙ্গেল কত ভোল্টেজ অ্যাঙ্গেল হচ্ছে এখানে 20 ডিগ্রি কারেন্ট অ্যাঙ্গেল কত -15 তাহলে 20 সরি -30 মাইনাস মানে কি প্লাস হবে 30 দিকে আমাদের আসবে হচ্ছে কত 385.5 ওয়াট তার মানে ইনস্ট্যান্ট পাওয়ার কি সময় সাপেক্ষে পাওয়ার যোগ অ্যাভারেজ পাওয়ার যেটা টোটাল ইনস্ট্যান্ট পাওয়ার বলে দেখেন তো আর সমস্যা আছে না হ্যাঁ এই লাক্স মিলে মানে কি জানেন VMI বাই 2 ওটাই তো VMI বাই 2 যা VMI বাই 2 ইনটু I বাই 2 হবে কথা আচ্ছা এবার আমরা যদি সময় t ইকুয়াল টু 2 মিলি সেকেন্ড হয় তবে ইনস্ট্যান্ট পাওয়ার হবে তবে এই টাইপের প্রশ্ন কিন্তু বইতে না হ্যাঁ আমি পড়াচ্ছি যদি কখন চাকরি পরীক্ষা আসে আপনারা এভাবে করবেন তো দেখেন সময় 2 মিলি সেকেন্ড তাহলে এটা জাস্ট এখানে কি কাছে মিলি সেকেন্ড বসে দেব ইনস্ট্যান্ট পাওয়ার শেষ সংখ্যাটা মনে আসবে না তাহলে এটা জাস্ট সময় কাছে কত বসে 2 মিলি সেকেন্ড অথবা এটাই শুধু এখানে t কাছে কত বসে 2 আমরা প্রথমে করব কারণ আমরা শেষ সময় শুধু সময় কাছে 2 বসে 2 মিলি সেকেন্ড অথবা এখানে শুরু করে শুরু কাছে t কাছে 2 মিলি সেকেন্ড VMI বাই 2 আছে প্রশ্নে theta আছে theta আছে আমি এখান থেকে বসাবো না জাস্ট এখানে বসে দিই এখান থেকে বসে দিই এখানে বসে দিই কারণ এটা থেকে বসে এটা পেয়েছি যেহেতু সময় ইন্ডিকেট করে দিয়েছি তাহলে ইনস্ট্যান্ট পাওয়ার মান চলে আসবে পুরো চলে আসবে এটা যেহেতু সময় বলেছিলাম তাই ইনস্ট্যান্ট পাওয়ার এরকম আসছে ঠিক আছে তাহলে এবার আসি ইনস্ট্যান্ট পাওয়ার কত 600 cos 20 ইনটু 2 মিলি সেকেন্ড মানে 0.002 মাইনাস 10 প্লাস 350.7 কত আসবে 600 ইনটু cos 20 ইনটু 0.02 মাইনাস 10 ডিগ্রি সবাই করে এখানে করা নাই যদি না ভুল হয় তাহলে 10 আপনারা করেন 976.65 এখানে আসছে 976.65 দেখেন সবাই এটা আসছে কিনা এটা আসছে কিনা সবাই একটু দেখেন আচ্ছা ঠিক আছে তাহলে 1 নম্বর 2 নম্বর করলাম 1 নম্বরটা আপনাদের ভালো কাজ এবার করব হচ্ছে আমরা 3 নম্বরটা করি ঠিক আছে 3 নম্বরটা করি ওহো এই কিন্তু বলেছে এটা কিছু বলবো না এখানে যে ওমেগা মানটা আছে এটা কি আছে রেডিয়ান আছে যখন cos নিয়ে করব তখন তো আর cos রেডিয়ান ধরে না cos কি ডিগ্রি ধরে সুতরাং এখানে ডিগ্রি ধরে না তাহলে 20 কিন্তু রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে কি 180 বাই পাই দিয়ে গুণ দিতে হয় তাহলে ইনটু 0.002 0.02 মাইনাস 10 ডিগ্রি প্লাস 385.7 কত আসলো তাহলে এবার এখানে কত আসলো আচ্ছা 980 এসেছিল কত 980 ওয়াট একটা এক্সপ্রেশন না হ্যাঁ আসলে আপনি পেয়ে যাবেন বুঝতে না আমি একটু বানাইছি দেখেন তো এটা 10 প্লাস 3 করো সমস্যা আছে এটা করো ঠিক আছে তাহলে মুছে দিলাম 2 নম্বর করলাম এবার
3 নম্বর ব্যাপারে দিই পিএসসি আসছিল 3 নম্বরটা কি বলেছে এখানে 0.3 কি বলেছে in a series circuit containing pure resistance and a pure inductance the current and the voltage expressed as current এর ভ্যালু দেওয়া আছে 5 sin 314 প্লাস 2 ইনটু পাই বাই 3 তাহলে 2 পাই বাই 3 কত হয় আগে বসাই দিতে পারবেন লিখব না 2 ইনটু পাই বাই 0 120 ডিগ্রি না 2 ইনটু 180 বাই কত 3 কত 120 মানে আমাদের দেওয়া আছে কি 2 পাই বাই 3 এর আছে 2 পাই বাই 3 মানে কি 2 ইনটু 180 বাই 3 কত হবে 120 সেটা এখানে লিখতে হবে 120 ডিগ্রি তারপরে ভোল্টেজ যে এক্সপ্রেস দেওয়া আছে সেটা হচ্ছে কত 15 sin 314 প্লাস দেওয়া আছে 5 পাই বাই 6 অর্থাৎ 5 ইনটু 180 বাই 6 মানে কত 300 ঠিক আছে কত আমাদের 300 ডিগ্রি 5 ইনটু 180 বাই 3 না 6 সরি 300 না 150 150 তাহলে কত লাগবে 150 তাহলে এই হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন আমাদের আছে এখান থেকে কি বের করতে বলছে এখান থেকে বের করতে বলছে যে what is the impedance of the circuit সার্কিটের ইম্পিডেন্স কত সেটা বাই করো আমরা জানি কারেন্ট ইকুয়াল টু মোট কারেন্ট ইকুয়াল টু মোট ভোল্টেজ ভাগ মোট বাধা যেহেতু এসি এসি মোট বাধা মানে জেড কিন্তু তাহলে বলি আমরা যদিও এই নাম্বার করছি এখন আমরা করি ভোল্টেজ মান কত 15 মানে সরি ভোল্টেজ মান কত অ্যাঙ্গেল কত 150 প্লাস ঠিক আছে কারেন্টের মান কত 5 অ্যাঙ্গেল হচ্ছে 120 সরি একটু উল্টে না যে মোট বাধা মানে কি মোট ভোল্টেজ ভাগ মোট কারেন্ট তাহলে জেড কত চলে আসছে আমাদের কত আছে 15 অ্যাঙ্গেল 150 বাই 5 অ্যাঙ্গেল 120 আর হচ্ছে আমাদের জেড ইকুয়াল টু 2.598 প্লাস 1.5 আচ্ছা প্লাস 1.5 এই হচ্ছে আমাদের আছে ইম্পিডেন্স অথবা এটা আমরা রেগুলার পোলারিটি দিতে পারবো অসুবিধা নেই পোলারিটি হবে রেগুলারিটি হবে ঠিক আছে কত আসছে 30 অ্যাঙ্গেল কত 3 অ্যাঙ্গেল অফ 30 এই হচ্ছে আমাদের आंसर আচ্ছা তারপরে এই নাম্বারটা তারপরে বি নাম্বারটা হচ্ছে ভ্যালু অফ রেজিস্ট্যান্স বি নাম্বার কি রেজিস্ট্যান্স তো জেড ইকুয়াল টু কি জানেন আর প্লাস 0 এক্স তার মানে আর ভ্যালু কত আছে আর ভ্যালু আছে 2.598 প্লাস এক্স ভ্যালু কত আছে আচ্ছা এটাই এটা তো রেজিস্ট্যান্স আচ্ছা আর জেড ইকুয়াল টু কি জানেন আর প্লাস 0 এক্স মাইনাস এক্স যেহেতু লাগাচ্ছে 2.8 এক্স এটা কত টাইপ 9 তে এটা ম্যাট্রিক্স হ্যাঁ সময় শেষ না তাহলে এবার দেখেন আমাদের আর ইকুয়াল টু এই মান দিলাম ঠিক আছে এখন আমাদের মধ্যে হঠাৎ করে ইন্ডাক্ট্যান্স ইনহেরিট সি নাম্বার হচ্ছে ইন্ডাক্ট্যান্স কত আমাদের যেটা আর প্লাস 0 প্লাস স্টুডেন্ট এক্স প্লাস 0 প্লাস 0 প্লাস স্টুডেন্ট এক্স তাহলে লিখতে পারেন এক্স ইকুয়াল কত 1.5 তার মানে ইকুয়াল কত 1.5 বাই 2 পাই বাই কি 2 বাই f অর্থাৎ 1.5 বাই 2 বাই f বা 2 বাই f এর পরিমাণ কত দিয়েছে প্রশ্নে ওমেগা 1 2 পাই যেমন 314 আছে 314 দিলে আমাদের কত 4.78 মিলি হেনরি এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर আচ্ছা এবার ডি নাম্বারটা বলতে পারবো ডি নাম্বার বলতে পারবো হোয়াট ইজ পারফেক্ট না পারফেক্ট কত পি এফ পারফেক্ট পারফেক্ট মানে জানেন বলতে গেলে মাইনাস কারেন্ট অথবা জেড অ্যাঙ্গেল অথবা এক্স অ্যাঙ্গেল তো জেড অ্যাঙ্গেল কত আছে এক মিনিট আচ্ছা মনে দেখুন জেড অ্যাঙ্গেল কত আছে জেড অ্যাঙ্গেল এখানে আছে হচ্ছে কত দেখেন 30 তো ভোল্টেজ অ্যাঙ্গেল মানে কারেন্ট অ্যাঙ্গেল 30 আর জেড অ্যাঙ্গেল মানে 30 পাওয়ার অ্যাঙ্গেল মানে আমরা জানি আগে আচ্ছা cos কত ডিগ্রি 30 ডিগ্রি দিলে কত আসবে আমাদের দিয়ে আসবে 0.8 এটা ল্যাগিং কি পাওয়ারটা ল্যাগিং পাওয়ার কিভাবে ল্যাগিং কারণ জেড প্লাস অথবা ভোল্টেজ থেকে কারেন্ট কিছু না সুতরাং ল্যাগিং আচ্ছা এফ বের করতে হবে এভারেজ পাওয়ার হঠাৎ কি এভারেজ পাওয়ার আমরা এখানে শুধু এভারেজ পাওয়ার করব না আমি এই প্রশ্নটা এখানে ঠিক করে দেব আমরা এখানে টোটাল পাওয়ারটা লিখব ঠিক আছে এখানে ঠিক আছে আমরা এখানে এভারেজ পাওয়ার লিখব না কমপ্লেক্স পাওয়ার লিখব তাহলে একটা সব হয়ে যাবে তো কমপ্লেক্স পাওয়ার এস আচ্ছা কমপ্লেক্স পাওয়ার কি এস মানে জানি ভিআই কনজুগেট অথবা আই স্কয়ার যেটা পয়েন্ট কিছু জানি ওইদিকে না লিখলে তো ভিআই আসবে ভিআই লিখে তো ভোল্টেজ আমরা তো 15 যেটা ম্যাক্সিমাম আছে 15 ভাগ √3 ইনটু ভোল্টেজ আমরা কত 150 150 ইনটু কারেন্ট কত বি আর কনজুগেট কারেন্ট আমরা কত 5 আচ্ছা ঠিক আছে 5 বসাই অ্যাঙ্গেল অফ কত 120 যেহেতু এখানে কনজুগেট আছে সুতরাং এখানে মাইনাস হবে যেহেতু এখানে কি আছে কনজুগেট আছে সুতরাং এখানে কি হবে মাইনাস বি আর কনজুগেট মানে ভোল্টেজ ইনটু কারেন্ট কারেন্ট কি হবে কনজুগেট হবে তাহলে আমরা লিখতে পারি এই মানটা কত আসছে ক্যালকুলেটর বসাই 15 ভাগ √2 ইনটু অ্যাঙ্গেল কত 150 ইনটু 5 অ্যাঙ্গেল অফ মাইনাস 120 দিন আমাদের মান আসবে আচ্ছা বহুত এক মিনিট ও হ্যাঁ এই জন্য মানটা বলছে হ্যাঁ 5 কে বানাস করতে মানে √2 দ্বারা ভাগ দিতে হবে এবার ঠিক আছে 32.5 প্লাস 18.75 কি আসলে এটা বি এই আমার আছে যদি কমপ্লেক্স পাওয়ার তো এটা আছে যদি বলি অ্যাপারেন্ট পাওয়ার তাহলে দেখি অ্যাপারেন্ট পাওয়ার আমি প্রশ্ন পড়তে করি না সিটি আমি সেটা হলো সেটা লিখো যেটা কমপ্লেক্স পাওয়ার করো অ্যাপারেন্ট পাওয়ার করো অ্যাক্টিভ পাওয়ার করো রিলেটিভ পাওয়ার করো এটা প্রশ্ন সব করব আচ্ছা এখন এটা কমপ্লেক্স পাওয়ার পেলাম যদি বলি অ্যাপারেন্ট পাওয়ার মানে কি মডেল কমপ্লেক্স পাওয়ার কমপ্লেক্স পাওয়ার মানে কিছু তাহলে এটা যদি আমরা এখন রেক্টেঙ্গুলার লিখি সার্কুলার লিখি তাহলে কি পাবো পরের পাবো হচ্ছে 37.5 অ্যাঙ্গেল 30 ডিগ্রি এই 37.5 পেলাম অ্যাঙ্গেল ছাড়া এটা হচ্ছে আমাদের কি অ্যাপারেন্ট পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার কত হবে 37.5 ডিগ্রি এই হচ্ছে আমাদের নির্ণীত আনসার যদি বলি অ্যাক্টিভ পাওয়ার
আমরা জানি এসিক্যাল কি পি প্লাস ভি অফ কিউ, তো পি হলো কত ঘন্টা আছে 32.5 ওয়াট। দেখেন কমপ্লেক্স পার্ট লিখলে একসাথে সব বের হয়ে যায়। আবার কি আছে কিউ, তো কিউ হলো কত আছে 18.7, যের সাথে কিউ থাকে তাহলে কিউ ইকুয়াল টু 18.75। দেখেন আমরা জানি ছোট করে লিখে দিয়েছি এসিক্যাল টু পি প্লাস ভি অফ কিউ জানি না, যের সাথে কি আছে কিউ, যের সাথে থাকে কিউ আর যে সারা যে পার্টটা সেটা পার্টটা পি পার্টটা কি পার্ট কত আছে 32.5, তো 32.5 লিখছি না এক মানে দেখেন সব হয়ে যাবে। দেখেন এটা কোনো সমস্যা আছে না, যেই মান থাকবে আই স্কয়ার জানি ভি স্কয়ার বাই জেড কমপ্লিট জানি, ঠিক আছে না। আমরা প্রশ্নে যেটা থাকবে সেটা যদি আই আসতে লিখে দিলাম, আই স্কয়ার জেড থাকলে জেড না থাকলে আই জেড করতাম, ভোল্টেজ জেড থাকলে ভোল্টেজ জেড করতাম, যেটা থাকবে প্রশ্ন আমরা শুরু করব সেটা সবটাই বের করতে হবে। দেখেন আমাদের মজার বিষয় কি অ্যাক্টিভ চার্জ ক্যাপাসিটর চার্জ বা রিঅ্যাক্টিভ চার্জ বা কমপ্লেক্স চার্জ যাই চার্জ আমরা সরাসরি দেব এসিক্যাল টু ভি কনজুগেট বাই স্কয়ার জেড বা ভি স্কয়ার বাই জেড পরে এই আমরা কি কমপ্লেক্স রেগুলার মান করব, রেগুলার এই অ্যাক্টিভ চলে আসলো তারপর চলে আসলো আবার অ্যাক্টিভ আসলো রিঅ্যাক্টিভ আসলো টোটাল কমপ্লেক্স আসলো, তারপর আমরা প্রশ্ন দিবো অ্যাক্টিভ তাহলে আসলে লিখব, প্রশ্ন দিবো রিঅ্যাক্টিভ তাহলে আসলে লিখব, ঠিক আছে না। প্রশ্ন দিবো কমপ্লেক্স তাহলে আসলে টোটাল, প্রশ্ন দিবো এখন পর তাহলে আসলে কোন কোন এই দুটো ম্যাগনিটিউড যেটা সেটা 60%। দেখেন সেম হবে 4 নম্বর কি আছে 4 নম্বর এটা লিখে এটা অসুবিধা আছে কারো, এটা কোনো সমস্যা আছে কারো? আচ্ছা ঠিক আছে মুছে দিলাম। দেখেন 4 নম্বরে কি বলছে, আমি এমনি বলে দিচ্ছি ঠিক আছে করে দেব না। 4 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে ভি হলো কত 120, আচ্ছা জেড হলো কত 30 প্লাস জেড কত 70, এখানে বের করতে হবে পাওয়ার কি পাওয়ার এভারেজ পাওয়ার, তাহলে পাই না আমরা এই বের করব কিভাবে ভি স্কয়ার বাই কি আমরা জানি জেড কমপ্লিট, এই ভি স্কয়ার বাই জেড কমপ্লিট, তাহলে এখানে 120 স্কয়ার বাই জেড কমপ্লিট মানে 30 যেহেতু কমপ্লিট তাহলে কি হবে মাইনাস মাইনাস জেড কত 70 দিলে এখান থেকে আমাদের মান চলে আসবে, করে দিতে হবে একদম সিম্পল, ঠিক আছে সহজভাবে নিতে হবে। কত সময় 74.482 প্লাস 173.8 VA, তো জানেন এটা অ্যাক্টিভ এটা রিঅ্যাক্টিভ টোটাল কমপ্লেক্স আমাদের পড়ছে যে অ্যাক্টিভ কারণ ইকুয়াল টু 74.482 কি এটা এই আমাদের আছে খুব সহজ। ঠিক আছে বইতে কিন্তু আসলো অ্যানসার আছে 37.24, কনফিউশন হলো না, এটা সাবজেক্ট যার কারণে ওনারা এটা কি ধরে ওনারা এটাকে ম্যাক্সিমাম ধরে, ঠিক আছে যে বইতে থাকে সে বইতে থাকে ম্যাক্সিমাম ধরে, ম্যাক্সিমাম ধরে বইতে তখন তার কাজ হচ্ছে পাওয়ার আছে আমরা আনসার করব, আমরা সবসময় ধরব ম্যাক্সিমাম ধরে প্রশ্ন আনসার করব। দেখেন তো আমরা অসুবিধা কারো 4 নম্বরের সমস্যা না ঠিক আছে আমি মুছে দিলাম। 4 নম্বর হবে 5 নম্বর কয়েছি অসুবিধা নাই। 5 নম্বর এখানে সহজ 5 নম্বর কি দিয়েছে 5 নম্বর দেওয়া হচ্ছে কারেন্ট 33 অ্যাঙ্গেল অফ 30 অ্যাম্পিয়ার এবং দেওয়া আছে কি যে কত 40 অ্যাঙ্গেল অফ মাইনাস 22 ডিগ্রি বের করতে বলছি এভারেজ পাওয়ার, ঠিক আছে কিভাবে করতে এভারেজ পাওয়ার আমরা বের করব আই এবং যেটা কি লিখব শুধু আই স্কয়ার জেড বলে দিন এখন মনে আসে আই মানে কত 33 ওটি স্কয়ার মানে সেটা কোনো হবে না আবার অ্যাঙ্গেল হবে ঠিক আছে মানে এই মূল বিষয়টা হচ্ছে যে আই মড স্কয়ার তাহলে মড মানে অ্যাঙ্গেল হবে না তাহলে 33 স্কয়ার ইনটু জেড মানে কত 40 অ্যাঙ্গেল অফ 22, তো এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল লিখি, এটা লিখলে রেক্ট্যাঙ্গেল লিখলে তাহলে হবে 33 স্কয়ার ইনটু 40 অ্যাঙ্গেল অফ মাইনাস 22 প্লাস এটা আমাদের 40,388.12 মাইনাস 0 16,317.88 ভি, তাহলে দেখেন আমাদের যে অ্যাক্টিভ পাওয়ার তাহলে এই অ্যাক্টিভ পাওয়ার এই যে অ্যাক্টিভ পাওয়ার টোটাল কমপ্লেক্স 100 তে সব পাওয়ার চলে আসবে, 100 তে কি সব পাওয়ার চলে আসবে। বইতে আছে 20,000 আনসার, তো এখানে আসলে 40,000 সিম্পল বইতে এই কারেন্টটাকে ম্যাক্সিমাম করতে তাহলে এরকম থেকে থেকে ম্যাক্সিমাম আনসার। কারণ সমস্যা কি বলতে পারি তাহলে ভোল্টেজ ইম্পিডেন্স দিয়ে করলাম, কারেন্ট ইম্পিডেন্স দিয়ে করলাম, কারেন্ট এবং ভোল্টেজ দিয়ে করলাম। 6 নম্বর ভোল্টেজ ইম্পিডেন্স দিয়ে আছে যেটা আমি দেখাবো না। 7 নম্বরে কি আছে ভোল্টেজ এবং কারেন্ট আছে, এখানে কমপ্লেক্স পাওয়ার আছে অ্যাভারেজ পাওয়ার আছে রিয়েল পাওয়ার আছে রিঅ্যাক্টিভ পাওয়ার আছে, ঠিক আছে পাওয়ার ফ্যাক্টর আছে এবং লোড ইম্পিডেন্স আছে আমাদের আগে দেখেছি তাহলে আমরা বের করে দেব এটা আমরা বের করে নেব। আর 8 নম্বরে কি আছে ভোল্টেজ এবং কারেন্ট আছে, এখান থেকে কমপ্লেক্স পাওয়ার অ্যাভারেজ পাওয়ার রিয়েল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর লোড ইম্পিডেন্স এটা আমরা করেছি এটা আমরা করে দেব, ঠিক আছে এখন আমরা করে আছি আমাদের। আচ্ছা 9 নম্বর করে আছে আমরা করেছি। আচ্ছা 9 নম্বরটা দেখেন 9 নম্বরে দেখেন দেখো টু সার্কিট এলিমেন্ট একটি পাওয়ার আছে এখানে পাওয়ার ফ্যাক্টর আছে এবং ইনপুট ভোল্টেজ আছে এটা তো সার্কিট এলিমেন্ট এটা একটু করে দেখি। নম্বর বের করতে বলছে নম্বর দেওয়া আছে কি পাওয়ার পাওয়ার দেওয়া আছে 940 ওয়াট, পাওয়ার ফ্যাক্টর দেওয়া হচ্ছে 0.707 কি লিডিং লিডিং। আচ্ছা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 99 cos 6000 t মাইনাস পাই বাই 60 পাই বাই 6 মানে কি 30 ডিগ্রি 3 মানে 30 ডিগ্রি, ঠিক আছে এখানে বের করতে সাইন করতে এলিমেন্ট অফ সার্কিট সার্কিট এলিমেন্ট বের করতে তাহলে সেটা করে নিচ্ছি না এখানে আমরা ভোল্টেজ বের করব ভোল্টেজ মানে কি 99 বাই √2 অ্যাঙ্গেল অফ মাইনাস 30 ডিগ্রি, তাই না আমরা জানি দেখেন p = vi cos θ
তো এখান থেকে আমরা অনায়াসে আইটা বাইর করতে পারবো, এটা না লিখলেও চলবে, এটা পুরো পড়তে সমস্যা না। আর মানে কি পি ভাগ ভি cos θ, তো পি এর কত 940 বাই ভি কত 99 বাই রুট, যদি ম্যাক্সিমাম ছিল এখানে রুট দিয়ে ভাগ দিয়ে আনসার করলাম, কত কত 0.707, তো কারণ হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে আমাদের 19 অ্যাম্পিয়ার, ঠিক আছে, কারেন্ট কত আমাদের 19 অ্যাম্পিয়ার, বের করতে সার্কিট এলিমেন্ট। আচ্ছা ঠিক আছে, সার্কিট কারেন্ট সার্কিট এলিমেন্ট বাইর করব, তো সার্কিট এলিমেন্ট আমরা সূত্র জানি যে Z = V বাই I, পাওয়ার ফ্যাক্টর কত 0.707, এখান থেকে যদি কোণ বের করি তাহলে কত হবে 45 ডিগ্রি হবে, cos ইনভার্স 0.707 45 ডিগ্রি হবে, তাহলে যেটা অ্যাঙ্গেল তো মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আছে, এখানে অ্যাঙ্গেল প্রয়োজন নাই, মানে এই দুটো অ্যাঙ্গেল মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সরাসরি দিছে, তাই এটা মান এটাও নিব না, সরাসরি 45 না, যেহেতু লিডিং তাহলে -45, তারপর এটা ভোল্টেজ মান কত 99 ভাগ √2 বাই কারেন্ট মান কত 19 ডিভাইড বাই -45 ডিগ্রি, এখানে যদি আমাদের এমনিতেই মান চলে আসে, ঠিক আছে, কোনো কিছু করা লাগবে না, 99 ভাগ √2 বাই 19 অ্যাঙ্গেল অফ মাইনাস কত 45, কত হবে 2.6 minus 0 2.6, ঠিক আছে, আমরা জানি z = r plus 0 x minus t, তো r মানে কত x মিলাম, r মানে হচ্ছে 2.6, যেহেতু মাইনাস আছে মাইনাস থেকে কারণ হবে x মানে হবে প্লাস হবে x মানে হবে, তাহলে ও এটা হচ্ছে आंसर। আচ্ছা, তো x এর মধ্যে আছে 2.6 ওহম, বলতে সার্কিট এলিমেন্ট, তো x না বের করে আমরা c বের করব, তো আমরা জানি যে x মানে কি 1/2/fc ইকুয়াল টু কত আছে 2.6, তাহলে c ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/2/f মানে কি ওমেগা ইনটু 2.6, তাহলে লিখি 1/ওমেগা কত 6000 ইনটু 2.6, তাহলে c ইকুয়াল টু হচ্ছে আমাদের 64.1 মাইক্রোফ্যারাড, এই হচ্ছে আমাদের নির্ণিত आंसर। দেখেন কারণ অসুবিধা আছে কিনা, কারণ সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা না ঠিক আছে, বুঝছি না, এখন আমরা 10 নম্বর দেখব, নেটের স্পিড কম থাকবে, নেটের স্পিড কম আছে সবাই 31 থেকে রিলেট কোন কম থাকবে, তাহলে বলছিল। আচ্ছা বলছে এ লোড যে ড্রস 12 কেভি, কেভি মানে কি রিঅ্যাক্টিভ পাওয়ার, সরি অ্যাপারেন্ট পাওয়ার, কেভি মানে কি অ্যাপারেন্ট পাওয়ার, কত আছে 12 কেভি, পাওয়ার ফ্যাক্টর আছে কত, পাওয়ার ফ্যাক্টর আছে 0.856 কি লাগি, তাহলে এখান থেকে জেড করে জেড মানে cos ইনভার্স 0.856, কত আসলে আমাদের cos ইনভার্স 0.856 31.13, ঠিক আছে 31.13 ডিগ্রি। আচ্ছা তাহলে এবার আমাদের বাইর করব ভোল্টেজ আছে না, আর ভোল্টেজ, আর ভোল্টেজ কত 120, বের করতে বলছে যে অ্যাভারেজ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, পিক কারেন্ট এন্ড দা লোডের পরিমাণ বাইর করতে বলছে, অনেক কিছু বাইর করতে বলছে, ঠিক আছে, যারা বাইর করতে বলছে তারা বাইর করি, রিঅ্যাক্টিভ পাওয়ার এগুলো বাইর করতে বলছে না, তাহলে আমরা কি বের করব, এস বের করব, এস তো দেয়া আছে, তাহলে এস যদি ভাগ কোন আকারে লিখি, অর্থাৎ এস তাহলে আমরা লিখি 12 অ্যাঙ্গেল কত 31, এটা কি লাগি না, তাহলে কি হবে প্লাস 131.13, পাওয়ার যদি লাগি হয় তাহলে যেটা কি ক্লাস, আমরা যেটা কোন যা পাওয়ার ফ্যাক্টর কি ক্লাস করে এস এস কোন যা যেটা কোন যা পাওয়ার ফ্যাক্টর কি তাই, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর তার সাথে যদি আমরা মশাই পাওয়ার ফ্যাক্টর তাহলে কমপ্লিট করা যাবে, এক্ষেত্রে আমরা এখন রেক্টেঙ্গুলার করি তাহলে কি হয়ে যাবে, তাই না, যে 12 অ্যাঙ্গেল অফ 31.13 দিলে দিন হলো কত হলো 10.27 প্লাস 6.203 কি কেভিএ, কেভিএ, তার মানে পি কাল কত 10.27 কিলোওয়াট, কিউ কাল কত 6.203 কেভিএ আর, এই হচ্ছে আমাদের নির্ণিত आंसर। আর বের করতে বলছি কি যে লোড, আচ্ছা বি নাম্বারটা কি করে পিক করে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম কারেন্ট, তো আমরা জানি ম্যাক্সিমাম কারেন্ট বের করতে আমরা এস কি হয়, এস কাল কি জানি বি জানি, তো এখান থেকে আমরা বের করতে পারবো, তো বাইর করি, তাহলে আই কাল কি লিখতে পারি এস ভাগ বি, এস এর পরিমাণ কত 12 ভাগ আসলে 12,000, তাহলে এই 10 বাই ভোল্টেজের পরিমাণ কত 120, তাহলে আই কাল কত আসবে 12 গুণন 10 ভাগ 120 100, কারণ কত আসবে 100, আর এস বলতে কি কারণ, তাহলে এটা পিক ভ্যালু নির্ণয় করতে হলে আর এস কে রুট লাগিয়ে তবে গুণ দিতে হবে, তো আর এস কে রুট লাগিয়ে গুণ দিলে আমরা কত 141.4 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের পিক কারণ, আমাদের শুধু কারেন্ট এসে তাই আমরা কোন নিই না, যদি কোনো সহজ তাহলে কোন দিলাম, শুধু কারেন্ট যাচ্ছে এর মানে শুধু মানে দুটো, ঠিক আছে। তবে এটা হচ্ছে লোড জেড, তো জেড মানে কি জানেন, জেড মানে ভিআই, অনেক কিছু জানি, এস জেড মানে ভিআই জানি, আরো কত সূত্র আছে যেটা আমরা জানি, এস কাল ভিআই আর এস কাল জেড, তাহলে এস কাল এস কাল জেড ওখান থেকে যদি বের করতে হবে, এস কাল জেড ওখান থেকে যদি বের করতে হবে, আবার জেড কাল ভিআই এখান থেকে বের করতে হবে, একই কথা, তো ভোল্টেজ কত 120, আর আমাদের জানেন আর এস কাল কত 100, আমি কোন লাগবে যেরকম যেরকম কত পাওয়ার ফ্যাক্টর মানে যেরকম কত 31.13, তাহলে দেখেন 31.13, যেহেতু লাগবে আছে প্লাস, তাহলে জেড কাল আমাদের আসছে কত 1.2 অ্যাঙ্গেল 31.13 ওহম, এই হচ্ছে আমাদের নির্ণিত आंसर। শেষ। তাহলে প্রশ্ন থাকলে করতে পারো, খুব সহজ লাগে, কঠিন না, কারণ প্রশ্ন থাকলে করতে পারি এটাতে। হ্যাঁ পিক মানে ম্যাক্সিমাম, ঠিক আছে, তাহলে মুছে তাহলে আমরা লাস্ট ম্যাথ 11 নম্বর করব, বাকিগুলো আপনাদের বাড়ির কাছে ওগুলো একই রকম। আচ্ছা যদি বের করতে এই সাইনোসয়েডাল সোর্স সাপ্লাই 10 কেভিআর, তার মানে কেভিআর মানে রিঅ্যাক্টিভ পাওয়ার আছে কত 10 কেভিআর, রিঅ্যাক্টিভ পাওয়ার আছে, লোডের পরিমাণ আছে জেড ইকুয়াল টু 250 অ্যাঙ্গেল অফ -75, এখানে বের করতে পাওয়ার ফ্যাক্টর, অ্যাপারেন্ট পাওয়ার এবং কি আনরেস্ট ভোল্টেজ, ঠিক আছে। আর প্রথমে আসছে পাওয়ার ফ্যাক্টর মানে জানি
যেটা ব্র্যাকেট তার মানে cos মাইনাস 75 প্লাস 75 যাবে এখানে একটা কথা আর কত 0.258 যেহেতু যেটা মাইনাস তাহলে পাওয়ার কি লিডিং এই হচ্ছে আমাদের নিতে আছে তারপরে এটা বলছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার কি পাওয়ার বলছে অ্যাপারেন্ট পাওয়ার কি দেওয়া আছে কিউ দেওয়া আছে কিউ না পাওয়ার ফ্যাক্টর বেস কত 0.28 তাহলে দেখেন কিউ মানে যেটা 10 আর এই যে কোন দেওয়া আছে কত 75 কোন দেওয়া আছে কত 75 কোন দেওয়া আছে 75 কিউ মানে এটা না লম্ব না লম্ব মানে দেওয়া আছে কোন দেওয়া আছে বের করতে কোন সারা বুঝতে না তাহলে ওই লম্ব সূত্র কি সাইন সূত্র না যে সাইন এটা মানে কি লম্ব বাই অতিভুজ মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এসে কি পাচ্ছি আমরা 10 বাই sin অর্থাৎ sin 75 ডিগ্রি দিলে কত হবে 10.35 kVA এই হচ্ছে আমাদের आंसर তারপরে কি বলছে বের করতে আরএস ভোল্টেজ কি বের করতে আরএস ভোল্টেজ সমস্যা নেই জেড আছে কেস আছে এখানে দেখো কারণ আমাদের কেস কি ভি স্কয়ার বাই জেড যেটা শুধু ভোল্টেজ বের করতে কোনটা নামলে হবে বেসিক্যালি ভি স্কয়ার বাই জেড এখান থেকে বের করতে পারবো কারণ বেসিক্যালি ভি স্কয়ার বাই জেড আছে এইটা বের করলাম আর ভোল্টেজ কি জানি এখানে তো আজ এখানে কারেন্ট দেওয়া নাই তাহলে তো বের করতে হবে ঝামেলা যাবে না সেটা আমরা এটা করলাম আর অনেক সূত্র আছে যেগুলো দেওয়া নাই ডাটা দিলাম ডাটা আছে জেড দেওয়া আছে কেস দেওয়া আছে জেড এবং এর বিশেষ সূত্র দিয়ে আমাদের ভোল্টেজ বের করে দাও তাহলে ভি কাটা কি লেখা আছে ভি স্কয়ার ইকুয়াল টু এস ইনটু জেড তাহলে আসি ভি মানে কি রুট ওভার এস ইনটু জেড তাহলে রুট ওভার এস এর পরিমাণ কত 10.35 ইনটু 10 টু দি পাওয়ার 3 যেহেতু কেভি আর ইনটু জেড জেড এর পরিমাণ কত 250 তাহলে আমাদের এখানে ভোল্টেজটা কত হবে ভোল্টেজ চার্জ হচ্ছে 1608.8 ভোল্ট এই হচ্ছে আমাদের নিউটন আছে আর ভোল্টেজ আছে আমরা ম্যাক্সিমাম বের করছে ম্যাক্সিমাম আমরা আনতে পারবো দেখেন এটা প্রশ্ন আছে গেল সমস্যা আছে এখানে না তাহলে বাকিগুলো কিন্তু আপনাদের বাকি না বাকি না দিলেও আপনাদের বাকি টাইপ 10 বাকিগুলো অবশ্যই বাকি করবেন আমরা আগামী টাইপ 9 11 করব আর টাইপ 11 করলে আমাদের 100 শেষ হবে তাহলে আরেকটা লাগবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ